সুধী দর্শকবৃন্দ আসসালামু আলাইকুম। আপনাদের সামনে সংক্ষিপ্ত আকারে কিছু কথা নিয়ে আপনাদের মাঝে চলে এসেছি। আপনারা কথাগুলি যদি একটু হলেও মনোযোগ দিয়ে শোনেন তাহলে হয়তো দেখা গেছে আমার এই কথা বলার কাজটি ভবিষ্যতে কাজে আসবে, এবং যে আপনারা যে আমার ভিডিওটি প্রতিনিয়ত দেখছেন সেই জন্য সকল বন্ধুদের আমার পক্ষ থেকে লাল গোলাপের শুভেচ্ছা অভিনন্দন। তার কারণ আপনারা যদি আমার ভিডিওটি না দেখেন তাহলে হয়তো দেখা গেছে আমি ফেসবুক প্ল্যাটফর্মে ভালো কিছু করতে পারতাম না, কিন্তু আপনারা আমাকে ভালোবাসেন বিদায় দেখা গেছে বারবার করে আপনাদের সামনে আসার চেষ্টা করি। আপনারা প্রতিনিয়ত ভিডিও দেখছেন, কিন্তু আমি নিত্য নতুন ভিডিও করার চেষ্টা করি, কিন্তু অনেক সময় দেখা গেছে সেই ভিডিওগুলি আমি করতে পারি না। কিন্তু আজকে যে কথাগুলি আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব সেই কথাগুলি অবশ্যই গুরুত্ব সহকারে দেখার চেষ্টা করবেন। আর আজকের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই গঠনমূলক কমেন্ট করবেন, এবং কি যদি পারেন আপনার মনে চাইলে আপনি একটি শেয়ার করে দিবেন। আপনার একটি শেয়ারই কিন্তু দেখা গেছে আমাকে বিভিন্ন প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে নিয়ে যেতে পারে। আপনাদের ভালোবাসার অনুপ্রেরণার কারণেই কিন্তু দেখা গেছে আমি বারবার করে আপনাদের মাঝে আসি, হয়তো দুই চারটি কথা বলার চেষ্টা করি। কথাগুলি হয়তো দেখা গেছে কোনো সময় ভালো দিকে যায়, অনেক সময় খারাপ দিকে যায়, কিন্তু তারপরেও আমি আপনাদের মাঝে আসি, নিজের কাছে ভালো লাগে আপনাদের সামনে আসার জন্য। আজকে যে কথাটি আমি বলতে চেয়েছি, এই ফেসবুক প্ল্যাটফর্মে বিশেষভাবে যারা নতুন ইউজার যারা আছেন আমি তাদের উদ্দেশ্যে এই কথাগুলি বলছি। আপনারা কথাগুলি মনোযোগ দিয়ে শুনবেন, তার কারণ এই ফেসবুক প্ল্যাটফর্মে যখন আপনি কাজ করবেন, কাজ করার আগে অবশ্যই ফেসবুক প্ল্যাটফর্মে কিছু একটা বোঝার চেষ্টা করবেন। যখন আপনি বুঝতে পারবেন যে এই ফেসবুক প্ল্যাটফর্মে কাজ করলে কিভাবে কাজ করলে আপনি ডেভেলপ হতে পারবেন, এবং কি আপনার ভিডিওটি মানুষের কাছে পৌঁছাবে, মানুষ আপনার ভিডিওটি দেখবে। কিন্তু সেই কাজটি হলো সর্বপ্রথম সেটিং সম্বন্ধে আপনি কিছু জানতে হবে, ভিডিওটা কিভাবে ছাড়তে হবে বা ফেসবুক আইডি আপনি কিভাবে তৈরি করবেন। সর্বপ্রথম দেখা গেছে আপনি একটি ফেসবুক আইডি খুলবেন। আইডি খোলার পরে এখন দেখা গেছে আপনি যদি মনে করেন যে আপনার আইডি দিয়ে আপনি কাজ করবেন না, আপনি ফেস দিয়ে কাজ করবেন, তাহলে আইডি থেকে একটা ফেস তৈরি করবেন। তাহলে সেই ফেসটি কীভাবে কী নিয়মে কাজ করলে আপনি এই ফেসবুক প্ল্যাটফর্মে আপনি ভালো কিছু করতে পারবেন এবং কি ডেভেলপ হতে পারবেন। সর্বপ্রথম কাজটি হলো যে দেখা গেছে অনেক বন্ধুরা আছেন যে শুধু ছবি ছাড়েন, লেখার হিস্টোরি ছাড়েন, কিন্তু দেখা গেছে আপনারা ভিডিও ছাড়ছেন না। সেই সকল বন্ধুরা কিন্তু কোনো সময় মনিটাইজেশন পাবেন না। মনিটাইজেশন পাওয়ার জন্যে সর্বপ্রথম কাজ হলো 3 মিনিটের ঊর্ধ্বে আপনার বাধ্যতামূলক ভিডিও করতে হবে। প্রতিদিন না পারেন সপ্তাহে অন্তপক্ষে 3টা ভিডিও হলেও আপনার বড় ভিডিও ছাড়তে হবে। তাহলে সেই বড় ভিডিও যখন আপনি ছাড়বেন আপনার মনিটাইজেশন দ্রুত পাওয়ার জন্য সেই কাজগুলি কিন্তু আপনাকে ফেসবুক সহযোগিতা করে থাকবেন। আরেকটি বিষয় হলো যে প্রতিদিন অন্তপক্ষে রিল ভিডিও যদি আপনি বেশি না পারেন একটি করে রিল ভিডিও দিবেন। একটি করে যখন রিল ভিডিও দিবেন তখন দেখা গেছে আপনার ফেসবুক মনে করবে যে না আমার কন্টেন্ট ক্রিয়েটর প্রতিনিয়ত কাজ করে যাচ্ছেন। আরেকটি বিষয় হলো যে দেখা গেছে প্রতিদিন আপনি একটা করে লেখার হিস্টোরি দিবেন, একটা করে ছবি পোস্ট করবেন। আরেকটি হলো হিস্টোরি। আপনি যদি হিস্টোরি না বুঝে থাকেন, হিস্টোরি সম্বন্ধে আগে জানতে হবে, বুঝতে হবে। প্রতিদিন একটি করে হিস্টোরি ছাড়বেন। তাহলে কি হলো যে আপনার প্রতিদিন 5টা, এই 5টা জিনিস যখন আপনি কন্টিনিউ করে যাবেন তখন দেখবেন ফেসবুক আপনাকে অতি দ্রুত আপনাকে সেই মনিটাইজেশনটি দিবে। মনিটাইজেশন পাওয়ার পরে আপনার কন্টিনিউ কাজ করে যেতে পারবেন। ভালো লাগবে আপনার কাছে, আপনার ভিডিওটি দেখবেন যে কোনো মুহূর্তে ভাইরাল হবে। আর ভাইরাল হওয়ার জন্য প্রতিনিয়ত আপনার বন্ধুদের মাঝে আপনার ভালো ভালো কথা নিয়ে আসতে হবে। আপনার অনেক সময় দেখা গেছে আপনার কথা খারাপ হয়েছে কিন্তু আপনার কন্টেন্ট ভালো হয়েছে। যখন আপনার কন্টেন্ট যদি ভালো হয়ে থাকে তাহলে ফেসবুক কিন্তু অবশ্যই আপনার সেই ভিডিওটি যে কোনো মুহূর্তে ভাইরাল করে দিবে। হয়তো আপনার চেহারা খারাপ আছে, আপনার পিছনে ব্যাকগ্রাউন্ড খারাপ আছে, কিন্তু তারপরেও কোনো কিছু করার নেই। আপনার কন্টেন্ট যদি ভালো হয়ে থাকে, খারাপ জায়গা থেকে যদি আপনি ভিডিও করেন তখন কিন্তু সেই ভিডিওটি আপনার ভাইরাল হবে। নতুন ইউজারদের আমি বলবো যে তোমরা এইভাবে কন্টিনিউ কাজ করে যাও, দেখবে এই ফেসবুক প্ল্যাটফর্মে কাজ করে তুমি লক্ষ লক্ষ টাকা কামাই করতে পারবে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।